ওকে, আজকে হচ্ছে 25 তারিখ। সো আজকে থেকে 25 তারিখ থেকে মার্কেট 29 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 29 তারিখ পর্যন্ত মার্কেটের বিহেভিয়ারটা কি থাকবে, মার্কেট কোন দিকে মুভ দিতে পারে, অর্থাৎ আগামী যে উইকটা এর ফরকাস্ট আগে কি হতে পারে সেটা আজকে আমরা এখনই দেখব। তো এটা দেখার জন্য আমরা প্রথমত চলে যাব মান্থলিতে। মান্থলিতে যাওয়ার পর আমরা যদি দেখতে পাই, তাহলে এই মাসের এখনো 4 দিন বাকি আছে। 4 দিন বাকি আছে, তাতে কি বোঝা যাচ্ছে যে গত শুক্রবারের যে নিউজটা ছিল, সেই নিউজটা মার্কেটকে বুলিশ বানিয়ে ফেলে। কি করে বুলিশ বানিয়ে ফেলে? অর্থাৎ এই জায়গায় মান্থলিতে যে একটা ডাইরেকশন ছিল ইন্টারনাল মুভের, প্রত্যেক মাসের যে একটা সিচুয়েশন ছিল, যে হাই ছাড়া নিচে চলে আসা, দেন হাই ছাড়া নিচে চলে আসা, এগেইন হাই করে নিচে চলে আসা। এখন এই মাসে মার্কেট লো মেক করে ধীরে ধীরে উপর দিকে যায়, দেন এগেইন পুল ব্যাকে আসে। কিন্তু গতকালকে নিউজটা আবার মার্কেটকে কি করে আপের দিকে পুশ করে। এখন বর্তমানে যদি বলতে হয়, তাহলে মান্থলি ডাইরেকশনটা উপর দিকে, অর্থাৎ এই হাই পর্যন্ত। তাহলে আজকে থেকে 4 দিন, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 19 তারিখ পর্যন্ত, হুম, তারিখ বলতেছি, 19 তারিখ পর্যন্ত আজকে থেকে আগামী যে 4 দিন আছে, বাকি 4 দিন মার্কেটকে আমরা কি দেখতে পারবো? মার্কেটকে আমরা আপের দিকে, বেশিরভাগ আপের দিকে মুভ দিতে দেখবো। আর এই জায়গায় মার্কেট একটু কনসলিডেট করবে। ওকে, তো মান্থলিতে কি বলতেছে? মান্থলিতে স্ট্রংলি বুলিশ বলতেছে গোল্ডকে। কি বলতেছে? মান্থলিতে গোল্ডকে স্ট্রংলি বুলিশ বলতেছে। তো চলে আসো উইকলিতে। তাহলে এখন উইকে কি বলতেছে সেটা আমাদের দেখার বিষয়। দেখো, উইকে মার্কেটে বলতেছে যে মার্কেটে এইরকম করে শেপ মারতেছে। হুম, আপার ডাইরেকশন তো উইকলিতে স্ট্রাকচারাল যে শেপটা সেটা বলতেছে। দেন এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে যখন এই জায়গায় হাই ছেড়ে আসছিল, সে নিচে ক্লোজিং দেয়, দেন সাথে সাথে কি করে, এগেইন মার্কেট উইকলিতে বায়ার সাইড ইনফর্ম করে যে বায়ার সাইড যাবে মার্কেট। ওকে, তো তারপরে বায়ার সাইড যায়, তারপরে নিউজ আসে, আসার পরে মার্কেটকে বেরি সাইডে একটা অ্যাঙ্গেল ফিন মেক করায়। সো উইকলিতে যে অ্যাঙ্গেল ফিনটা ছিল সেটা এরকম করেছিল। এখন গত ফ্রাইডে মার্কেটের নিউজে কি করে এই অ্যাঙ্গেলসটাকে ফেইল করে আপের দিকে ডাইরেকশন দেয়। এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে যে আপের দিকে মার্কেটের ডাইরেকশন আছে। মান্থলিতে বলতেছে মার্কেট আপের দিকে যাবে, ঠিক আছে? মান্থলিতে বলতেছে মার্কেট আপের দিকে একটা কন্টিনিউশন দিচ্ছে, কারণ রিজেকশনে চলে আসছিল, এখন আবার বায়ার সাইড কন্টিনিউশন দিতে যাচ্ছে। তাহলে মান্থলিতে বলতেছে আপের দিকে মার্কেট যেতে পারে, ঠিক আছে? আর উইকলিতে কি বলতেছে? উইকলিতে বলতেছে মার্কেট অ্যাঙ্গেলসকে ফেল করে, ঠিক আছে? মার্কেট অ্যাঙ্গেলসকে ফেল করে এখন আপের দিকে যাবে। তাহলে মান্থলি আর উইকলি দুইটাই কি বলতেছে, ঠিক আছে? মান্থলি বলতেছে যে বুলিশ সাইড দেখো, ঠিক আছে? তারপরে উইকলি যেটা বলতেছে, উইকলি বলতেছে বুলিশ সাইড দেখো। ওকে, তারপরে কি বলছে? মান্থলি, উইকলি এগুলা তো বলতেছে বুলিশ। ডেইলিতে কি বোঝা যায়? আমরা চলে যাব ডেইলি সিনারিতে। ডেইলি সিনারিতে যাওয়ার পর আমরা যদি দেখি, তাহলে ডেইলি সিনারিতে এই জায়গায় মার্কেট ডাউনের দিকে শেপ তৈরি করে।
এই জায়গায় যে ওয়েবটা তৈরি করছে, এই ওয়েবের ভিতরে মার্কেট এখন অবধি কনসলিড করতেছে। তো এই জায়গায় মার্কেট কনসলিডে আছে এই ওয়েবের মধ্যে। তাহলে রানিং সিচুয়েশনটা কি বলতেছে দেখো। রানিং সিচুয়েশনটা মার্কেটের ডাউন ড্রপে আসার পর উপরে, দেন নিচে আসা এই জায়গা থেকে মার্কেটকে কনভার্ট করে আপার সাইড অ্যাঙ্গেলফ করে, দেন অ্যাঙ্গেলফটাকে রিটেস্ট করে এগেইন অ্যাঙ্গেলফ করে মার্কেট বায়ার সাইড মুভ তৈরি করতেছে। এখন মার্কেট কি করতেছে, এখন মার্কেট এই জায়গা থেকে রিটেস্টে আসার চেষ্টা করতেছে। মানে ডেইলিতে যে ভিউটা দেখাচ্ছে, উইকলিতে বলতেছে যে ফেল করছে, এখন মার্কেট কন্টিনিউ করবে। আর ডেইলিতে বলতেছে যে মার্কেট অ্যাঙ্গেলসকে ফেল করছে যেহেতু, তাহলে মার্কেট কি করবে, কন্টিনিউ করবে। আর মান্থলিতে বলতেছে মার্কেটের নিউজ প্রেশার মার্কেটকে বুলিশ করছে, এখন আপওয়ার্ড সাইড যাবে। ডেইলি কি বলতেছে, ডেইলি ভিউয়ে আসার পর সিনারিটা চেঞ্জ হয়ে গেল। ডেইলি ভিউয়ে আসার পর মার্কেটের ডেইলি প্রেডিকশন বলতেছে যে বেরি সাইড দেখো। ওকে, অর্থাৎ এখন এই উইকে মার্কেট কি করতে পারে ডেইলি সিনারির ভিত্তিতে। উইকলি সিনারির ভিত্তিতে এই উইকে মার্কেট বুলিশ সাইড যেতে পারে, মান্থলিতেও বুলিশ সাইড বলতেছে। তো ডেইলিতে কি বলতেছে, ডেইলিতে এখন কি সিচুয়েশন হতে পারে, ডেইলিতে এই জায়গায় আসার পর যদি মার্কেট এই জায়গা থেকে কনভার্ট করে আপের দিকে, তাহলে এই উইকটা মার্কেটকে বুলিশ দেখতে পারবো আমরা। ওকে, এখন যদি এই জায়গা থেকে মার্কেট কি করে, এই জায়গায় একটা লো ভলিউমের নিচের দিকে ক্যান্ডেল মেক করে, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পারবো, এই জায়গায় সেলিং সাইড মার্কেটের ধীরে ধীরে মুভ দেখতে পারবো। তাহলে দুইটা সিচুয়েশন, যদি মার্কেট নিচে আসে, আসার পরে এই জায়গা থেকে আপের দিকে কনফার্মেশন দেয়, আপের দিকে দেখতে পারবো, আপের দিকে কনভার্ট হয়ে যায়, তাহলে এই উইকটা আপের দিকে দেখা যাবে। আর এই জায়গায় যদি নিচে ক্লোজিং দিয়ে দেয় লো ভলিউম, তাহলে তারপরে সেল দেখতে হবে নিচের দিকে এই উইকটা। ডেইলি সিনারি কি বলতেছে, ডেইলি সিনারি বলতেছে যদি রিভার্স আপ নিচের দিকে এখন কন্টিনিউ করে তো ভলিউম ক্লোজ দেয় ডাউন সাইড, আর যদি আপের দিকে কনভার্ট হয়ে যায়, তাহলে আপের দিকে কনভার্ট 1H এর লো কনভার্ট হতে হবে সেই জায়গায় নিচে এসে। সো তখন দেখা যাবে বায়ার সাইড। ওকে, আমরা চলে আসবো এখন 4H। 4H আসার পর আমরা কি দেখতে পাবো, 4H আসার পর আমরা দেখতে পাবো যে মার্কেট কি বলতেছে 4H এর ভিউয়ে। হুম, 4H এর ভিউয়ে যদি আমরা দেখি, কত সুন্দর। ওকে, সো 4H এর ভিউয়ে মার্কেট কি বলতেছে, এই আগামী উইকটাকে মার্কেট কি দেখাইতে চাইতেছে। 4H 4H যে জিনিসটা বলতেছে, 4H বলতেছে যে মার্কেট এই জায়গায় ফার্স্ট অফ অল স্ট্রাকচার যদি আমি দেখাই, তাহলে চেঞ্জ হয় স্ট্রাকচার এই জায়গায় ব্রেক করে এগেইন ব্রেক করে। এই জায়গায় যদি আমরা দেখি, তাহলে 4H বলতেছে এই জায়গায় মার্কেট টসিমোডো অর্থাৎ ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার মেক করে আপের দিকে মুভ তৈরি করতেছে। তো রিসেন্ট এই জায়গায় মার্কেট কি করতে পারে,
একটা রিট্রেসমেন্টের জন্য ডাউনফলে ফার্স্ট অফ অল এখন মুভ দিতে পারে, দেন মার্কেট এই জায়গায় আসতেছে এখন দেখা যাচ্ছে। সো এই জায়গায় যদি মার্কেট আসে, আসার পর এই জায়গা থেকে মার্কেট যখন কনভার্ট করবে তখন আমরা এই উইকটা মার্কেটকে বাই দেখতে পারবো। তো প্রয়োজন কি এখন? প্রয়োজন হচ্ছে এখন রিট্রেসমেন্টের। যখন মার্কেট রিট্রেসমেন্ট দিবে তাহলে আমরা ওই জায়গায় রিট্রেসমেন্ট করে যখন কনভার্ট করবে তখন আমাদের এই সপ্তাহটা আমরা বায়ার সাইড দেখতে পারবো, একটা লং টার্মে আপার সাইড মুভ। আর যদি এটা ফেল করে ফেলে, অর্থাৎ মার্কেট নিচে যদি ক্লোজিং দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেল দেখতে হবে। ঠিক আছে, তখন হয়ে যাবে যে এই জায়গায় এটা ফেল হয়ে যাবে, আর এটা ফেল হয়ে গেলে আমাদের কি করতে হবে? আমাদের এই নিচে পর্যন্ত মার্কেটকে সেল দেখতে হবে। দেন এই জায়গায় আসার পর মার্কেট যদি কনফার্ম করে 32-60 আসার পর মার্কেট যদি আপার সাইড কনফার্ম করে তারপরে গিয়ে রিভার্স হতে হবে আপের দিকে। তো বেশিরভাগ চান্সেস থাকবে যে এই জায়গা থেকে আসা মার্কেট কনভার্ট হওয়া, দেন উপর দিকে এই উইকটাকে আপার সাইড দেখা। তাহলে এই উইকটা গোল্ডের ভিউ কি? বেশিরভাগ টার্মই বলতেছে মান্থলি, উইকলি, দেন ডেইলি, সব কিছু বেশিরভাগ চান্সেসই দিচ্ছি কিসের? বেশিরভাগ কথাই বলতেছে হচ্ছে আপনার আপের দিকে কন্টিনিউশনের। ঠিক আছে, তো আপের দিকে কন্টিনিউশনের কথা বেশিরভাগই বলতেছে মার্কেট। ওকে, সো আমরা চলে আসবো 1H-এ। 1H-এ আসার পরে দেখতে পারবো যে মার্কেট সুন্দর করে একটা চ্যানেল মেক করছে। এই চ্যানেলে সাপোর্টে মার্কেটকে ডাউনের দিকে ড্রপ করাইতেছে। ওকে, এটা হচ্ছে ডেইলি 1H এর চ্যানেল, যে চ্যানেলটা বলতেছে যে মার্কেট যে জায়গায় আছে বর্তমানে ওই জায়গা থেকে আইসা কোথায় দেখে উঠাতে পারে। দেখো অসিমোডো তো এরকম করেই ছিল। ওকে, সো মার্কেট এখন 1H এর যে ভিউটা, নিউজের যে ভিউটা চেঞ্জ করছে সেটা বলতেছে যে এই জায়গা পর্যন্ত নিউজের 50% রিটেস্ট, দেন এই জায়গায় এই স্ট্রাকচারাল জুনেরও রিটেস্ট, সব কিছু দিয়ে এই জায়গায় এসে যখন এই আপের দিকে কনভার্ট করবে লং টার্মে একটা মুভ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে মার্কেট এখন রিটেস্টের ক্ষেত্রে আসতেছে। এই জোনে যখন আসবে অর্থাৎ 33-48-এ যখন আসবে কনভার্ট করবে আপের দিকে, আমরা সারাক্ষণই খালি আপের দিকে দেখব। অর্থাৎ এই উইকটা মার্কেটে গোল্ডের ভিউটা কি, গোল্ডের সিনারিটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুলিশ সাইড যেতে পারে। ঠিক আছে, বুলিশ সাইড যেতে পারে। দেখেন সেটা যদি আবার মধ্যখানে কোনো নিউজ থাকে চেঞ্জও হয়ে যেতে পারে, অথবা টেকনিক্যাল অ্যানালিসিস আপনার এই জায়গায় যখন নিচে যদি ক্লোজিংও দিয়ে দেয় তাহলে আমাদের সেল সাইড দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ যদি এটা ফেল হয়ে যায় জোনটা কনভার্ট না করে, তাহলে এই জায়গায় মার্কেট আসবে উপরে যাবে, দেন আসবে আবার উপরে যাবে, এরকম করে কনসোলিডেশন তৈরি করবে, নিচের দিকে চলে যাবে। কিন্তু যদি এই জায়গায় কনভার্ট করে নেয় আপের দিকে তাহলে লং টার্মে একটা মুভ দেখা যেতে পারে, কারণ 4H-এ সুন্দর যে জুনটা বলতেছে, 4H-এর জুনটা বলতেছে যে মার্কেট আপের দিকে যাওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি। ওকে, সো এটা হচ্ছে গোল্ডের সিনারি, এটা হচ্ছে গোল্ডের ভিউ এই আগামী উইকের পথ চলা অর্থাৎ ফরকাস্ট। আমরা বিটিসি দেখব, বিটিসি কি বলতেছে। বিটিসিতে আমরা মান্থলিতে চলে যাব। মান্থলিতে গেলে আমরা কি বুঝতে পারবো? মান্থলিতে যদি আমরা বিটিসিতে যাই তাহলে দেখতে পারবো যে বিটিসির এই মাসের অবস্থা অনেক খারাপ। ঠিক আছে, বিটিসি কি করতেছে? বিটিসি হাই মারছে এই উইকে 24-এ, 24 থেকে রিটেস্ট করতেছে, অর্থাৎ রিটেস্ট করতেছে যে জায়গায়। সো যেহেতু রিটেস্ট করতেছে বিটিসি এই উইকে মার্কেটের স্ট্রং সেলিং প্রেশার দেখাচ্ছে। ঠিক আছে, যদি আমরা বিটিসির কথা বলতে চাই তাহলে বিটিসি মান্থলিতে কি বলতেছে? স্ট্রং সেল। ওকে, তারপরে যদি আমরা কি করি, স্ট্রং সেল বলতে কি হতে পারে দেখো, একটু জিনিস দেখার প্রয়োজন যে এই জায়গায় বিটিসি
এই উইক ছাড়ছে, সো এই উইকে টাচ করে কিন্তু চলে যায় নাই। যদি দেখো তাহলে এখন যেই কথাটা বলতেছে এই জায়গায় মার্কেট এই লেভেলই জাস্ট যদি আসে এই লেভেল পর্যন্ত আসবে, তারপরে আবার কিন্তু বায়ার সাইডে চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি কি করি, উইকলিতে যাই, তাহলে উইকলির সিনারিটা কি, মান্থলি সিনারি গোল্ডে বিটিসিতে একদমই ব্যারিশ সাইড। উইকলি সিনারিতে কি বলতেছে, উইকলি সিনারিতে মার্কেট বলতেছে যে এই জায়গায় উইকলি রিভার্সাল জুন থেকে যখন মার্কেট টাচ করে, ঠিক আছে, উইকলি রিভার্সাল জুন থেকে যখনই মার্কেট টাচ করে রিজেক্ট করে, ঠিক আছে। তো এখন রিজেক্টটা কতটুকু পর্যন্ত করতে পারে, রিজেক্টটা হতে পারে যে এই জায়গা পর্যন্ত করতে পারে, কারণ এটা উইকলি, ঠিক আছে, উইকলি রিভার্স জোন সেলিং সাইড, ঠিক আছে। তো এই জায়গায় হতে পারে যে সেলিং সাইড কিসের, কারণ মার্কেট এই জায়গায় আসার পর এই জায়গা থেকে উপর দিকে ওঠায় ব্রেকআউট, দেন এটা রিটেস্ট করে মার্কেট নিচের দিকে চলে যেতে পারে, চলে যাওয়ার চান্সেস আছে। এইরকম সিনারি হতে পারে বিটিসিতে, ঠিক আছে। বিটিসি তো নিচে তো নামার কোনো চান্সেস নাই, টেকনিক্যাল বলতেছে যে এরকম করে নিচে যেতে পারে। তারপরে যদি আমরা দেখি এই জায়গায় বিটিসি, তাহলে বিটিসিতে কি দেখা যাচ্ছে, বিটিসি হাই সুইপ করে নিচের দিকে আসতেছে, এই জায়গায় যেহেতুগুলা লিকুইডিটি ছিল সবগুলো আউট করছে, আউট করে আসতেছে। এখন বিটিসি রিট্রেসমেন্টের প্রয়োজন, কারণ ব্রেকআউট যখন করবে কোনো জায়গায়, যে কোনো মার্কেট, বিটিসি ক্রিপ্টো হোক যে কোনো হোক, ঠিক আছে, এই জায়গায় আপনার হচ্ছে কি করবে, পুল ব্যাকে আসবে মার্কেট, ঠিক আছে। এখন মার্কেটের ব্রেকআউটের রিট্রেসমেন্টের জন্য মার্কেট রিজেকশন নিচ্ছে, দেন এই জায়গায় ধীরে ধীরে রিট্রেসমেন্ট কতটুকু পর্যন্ত আসতে পারে, এই জায়গায় অর্থাৎ 16 পর্যন্ত রিটেস্ট করতে পারে, অথবা ফার্স্ট অফ অল এই জায়গায় রিটেস্ট করার পর এই 14 থেকে কিছু রিজেক্ট করবে, কিন্তু সম্পূর্ণটা রিজেক্ট করবে এই 16 থেকে। ওকে, তাহলে বলা যায় তাহলে এই জায়গায় উইকলি রিভার্সন এই দুইটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন মার্কেট উইকলি দিয়ে কি বলতেছে, উইকলিতে বিটিসি বলতেছে রিটেস্টে আসতে হবে, রিটেস্ট কতটুকু পর্যন্ত, ঠিক আছে, রিটেস্ট হচ্ছে আপনার 16, 124, রিটেস্ট হচ্ছে 114, 300ই ধরেন, 114, 300 জন, আর আরেকটা রিটেস্ট জন 116, 116, 700। ওকে, রিভার্স জন সেলিং সেট। এখন যদি মার্কেট এই জায়গায় কামব্যাক করে, তাহলে উইকলিতে দুইটা রিভার্স জোন আছে, যে দুইটা রিভার্স জোন থেকে মার্কেট যদি কি করে 4H এর হাই কনফার্ম করে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেলিং সাইড মার্কেটকে দেখতে পারবেন, ঠিক আছে, সেলিং সাইড মার্কেটকে দেখতে পারবেন। এখন যদি আমি বলি, তাহলে বর্তমানে মার্কেট কন্টিনিউশনে আছে, মান্থলিতে বিটিসি বেরিশ সাইড ডাইরেক্ট, উইকলি তো স্ট্রং বেরিশ, ঠিক আছে। এখন জাস্ট এই ক্যান্ডেলটা বলতেছে যে এই প্রথমত রিটেস্টে আসার চান্সেস আছে, একদিন ধরেন আজকে রিটেস্টে মার্কেট আসবে, তারপরে নিচের দিকে চলে যাওয়ার চান্সেস আছে, অথবা এখন যে জায়গা আছে ওই জায়গা থেকে নিচের দিকেও চলে যেতে পারে, যে রিটেস্ট দিতে হবে বাধ্যতামূলক এরকম কিছু না। ওকে, এই জায়গায় যদি আমরা চলে আসি, তাহলে কি দেখতে পারবো, আমরা দেখতে পারবো ডেইলিতে যে মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে হাইকে নিয়ে আসার পর ধীরে ধীরে জায়গায় ব্রেকআউট করছে। বর্তমান যে সিচুয়েশনটা, এটা এই জায়গায় যে লোটা আছে, এই জায়গায় যে লোটা আছে মার্কেটে, এই লোটাকে সুইপ করে এরপরে এসে ক্লোজিং দেয়, সো এটা লোকে রিটেস্ট নিয়ে মার্কেট আসতেছে, অর্থাৎ বলতেছে যে এখন উপর দিকে যাবে। আর তো উপরে রিটেস্ট জোন পড়ে আছে, এসএনআরও ফ্রেশ এসএনআরও পড়ে আছে, তো উপরে যাওয়ার পরে মার্কেট আপের দিকে উঠতে পারে। এখন ডেইলিতে যে সিনারিটা দেখা যাচ্ছে, ঠিক আছে, বিটিসির ডেইলিতে যে সিনারিটা দেখা যাচ্ছে সেটা কি বলতেছে, এটা বলতেছে যে মার্কেটের লো মার্কেট সুইপ করে আসছে, অর্থাৎ ইকুয়াল লো মার্কেট কি করছে, সুইপ করে আসছে। যেহেতু ইকুয়াল লো মার্কেট সুইপ করে আসছে, তাহলে তো অবশ্যই অবশ্যই মার্কেটের আপের দিকে দেখতে হবে, ঠিক আছে।
সো বর্তমানে বিটিসির ডেইলির যে ভিউটা সেটা বলতেছে সুইপের পর মার্কেট রিটেস্ট করছে, রিটেস্ট করে দেন আপের দিকে মুভ দেওয়ার ট্রাই করতেছে। ঠিক আছে, এখন ডেইলির সিনারিটা হচ্ছে আপের দিকে মার্কেট যাবে, কতটুকু পর্যন্ত যেতে পারে, এই জায়গা পর্যন্ত আসতে পারে 15,500 পর্যন্ত, 115,500 পর্যন্ত আসতে পারে, অথবা এই 16 যে উইকলি যে রিভার্স জোনটা আছে ওই জোনেও আসতে পারে। ঠিক আছে, এই দুইটা সিচুয়েশন হচ্ছে আপনার বিটিসিতে। তাহলে বিটিসির ডেইলি সিনারিটা কি? বিটিসির ডেইলি সিনারিটা হচ্ছে মার্কেট রিট্রেসমেন্ট। ঠিক আছে, তো উইকলি যেভাবে বলতেছে যে বিটিসির রিট্রেসমেন্টের প্রয়োজন, তেমনিভাবে ডেইলিও বলতেছে বিটিসি রিট্রেসমেন্টের প্রয়োজন, মানে লো সুইপ করে রিটেস্টে উপর দিকে এখন আসবে। ঠিক আছে, তো এখন ডেইলি সিনারিটা কীরকম করে দেখা যায়? ডেইলি সিনারিটা এরকম করে দেখা যায় যে মার্কেট আসছে, সুইপ করছে, এখন উপরে রিটেস্ট দিয়ে উপর দিকে উঠতেছে, মানে এর মানে হচ্ছে মার্কেট এই জায়গায় 116 পর্যন্ত একটা রিট্রেসমেন্ট যদি দেয়, তাহলে দেওয়ার পর এই জায়গা থেকে সেল দেখা যায়। মানে এখন আপনাকে কি দেখতে হবে? এখন 116 পর্যন্ত মার্কেটকে বাই দেখতে হবে। ঠিক আছে, সো বাই দেখার পর যখন 116-তে আসার পর মার্কেট 1H এর হাই কনফার্ম করবে, তখন গিয়ে হচ্ছে আপনি ধীরে ধীরে এগেইন সেল দেখতে পারেন নিচের ক্ষেত্রে, অর্থাৎ কত পর্যন্ত? 108 পর্যন্ত। ওকে, এটা বলতেছে ডেইলি সিনারি। তাহলে এখন ডেইলি সিনারি বর্তমানে বুলিশ, কতটুকু পর্যন্ত রিটেস্ট আসতে পারে? 116, 116,700। ঠিক আছে, 116,700 থেকে মার্কেটকে কি দেখতে হবে? সেল দেখতে হবে। সেল দেখতে হবে কতটুকু পর্যন্ত? সেল দেখা যাবে আপনার লং টার্মে, যেহেতু মান্থলিতেও বেরিশ, সব কিছুই বেরিশ ডাইরেকশনে আছে। তো 108 পর্যন্ত মার্কেট কি করার যাওয়ার চান্সেস। ঠিক আছে, সো চলে আসেন 4H-এ দেখি 4H কি বলতেছে। 4H-এ চলে আসো, 4H কি বলতেছে। 4H-এ যদি আসো, তাহলে 4H-এ দেখা যাচ্ছে মার্কেট প্যারিস সাইড অনেক সুন্দর করে মুভ দিচ্ছে। ওকে, সো মার্কেট বেরির সাইডে অনেক সুন্দর করে মুভে ছিল, বাট নিউজটা কি করে? নিউজটা হচ্ছে বুলিশ করে দেন। এই জায়গায় দেখা যাচ্ছে মার্কেট আজকে রাতেই মেবি আরেকটা নিউজ সেলিং সাইড চলে আসছে নাকি। সো যা এতটুকু ডাউন গ্রুপে মার্কেট মুভ দিছে যেটা বলার বাইরে। ঠিক আছে, তো এই জায়গায় মার্কেটের যে লটা ছিল এই লটাকে সুইপ করে নিয়ে আসে, এই জায়গা থেকে বাই করতেছে মার্কেট, এগেইন রিটেস্ট বাই করতেছে। তাহলে গোল্ডে 4H-এ, সরি বিটিসিতে 4H-এ যে ভিউটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে মার্কেটের আপার সাইড, আপার মুখী মার্কেট। ঠিক আছে, তো বর্তমানে যেহেতু আপার মুখী মার্কেট, তাহলে কতটুকু পর্যন্ত মার্কেটের এই জায়গায় এই হাই পর্যন্ত, এই হাই পর্যন্ত একটা পুল ব্যাক দেখা যেতে পারে। দেন এই জায়গা থেকে যখন মার্কেট কী করবে? কনভার্ট করবে কোন দিকে? নিচের দিকে। কনভার্ট যখন করবে তখন সেলিং সাইড দেখা যাবে মার্কেটকে। তাহলে এখন বর্তমানে মার্কেটের সিচুয়েশন হচ্ছে বাই বিটিসিতে। আমরা প্রথমত বাই আমাদের দেখব, আমরা বাই দেখব। বাই দেখার পর যখন এই জায়গায় আসার পর 1H হাই কনফার্ম করবে 1H-এ। ঠিক আছে, আওয়ারলি হাই কনফার্ম করলে তখন গিয়ে সেলিং, যখন কনভার্ট হয়ে সেলিং সাইড দেখাবো, তখন সেলিং সাইড আমরা ট্রেড করব। হয়তো এটা ভেঙে মার্কেট কী করতে পারে? এটা ভেঙে মার্কেট এই যে ডেইলি এসএনআরের যে হাইট আছে ওই জায়গা পর্যন্ত যাওয়ার চান্সেস ক্ষমতা রাখে। ঠিক আছে, এখন 4H-এর সিনারি কি বলতেছে? বিটিসি 4H-এর সিনারি বলতেছে যে মার্কেট জায়গায় লো সুইপ করে আসছে, অর্থাৎ ওয়েট দেখতেছি। সো মার্কেট যখন লো সুইপ করে আসতেছে,
এখন মার্কেটের রিটেস্টে মার্কেট বায়ার সাইড আছে। এখন যদি বায়ার সাইড মার্কেট যেতে থাকে তাহলে মার্কেটকে বায়ার সাইড দেখতে হবে। কিন্তু যদি মার্কেট এখন এই জায়গায় ব্রেক করে এই যে উইকটা আছে এই উইকের নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় 1H, ঠিক আছে, 1H এর ক্যান্ডেল যদি এর নিচে যদি স্ট্রং মোমেন্টামের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয় তাহলে এটা রিটেস্টের ক্ষেত্রে সেল করা যাবে, ঠিক আছে। স্যার আমি ওয়েট করে দিয়ে একটু নিচে অ্যানালাইজ করছি। ওকে, তো এটার রিটেস্টে মার্কেটকে সেল করা যাবে। কিন্তু যদি এটা রিটেস্টে মার্কেটকে সেল করা না যায়, ঠিক আছে, তাহলে এই জায়গায় মার্কেট কি করে, যখন এটা ব্রেকআউট করবে, ব্রেকআউট করে নিচে ক্লোজিং দিবে, এটা রিটেস্টে যদি মার্কেট সেল না হয় উপরে এসে দেন ক্লোজিং দেয় তখন লো কনফার্ম করবে। লো কনফার্ম করলে কি দেখতে হবে, এগেইন বাই দেখতে হবে, ঠিক আছে, কারণ মার্কেটের রিট্রেসমেন্টটা এই জায়গা পর্যন্ত অব্যাহত থাকবে তখন। আর যদি এই জায়গায় ব্রেকআউট করে মোমেন্টাম ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে এটা রিটেস্টে সেল দেখবো আমরা, ঠিক আছে। রিটেস্টে সেল দেখব নিচে যখন ক্লোজিং দিবে। আর অন্যথায় আমরা কি করব, এখন বর্তমানে মার্কেটের বাই আছে, বাইটা আমরা দেখতে পারবো 16 পর্যন্ত। যখন 16তে এসে মার্কেট হাই কনফার্ম করবে তখন কি আমরা সেল দেখব এই 9 অর্থাৎ 9-8 জুন পর্যন্ত। এটা হবে এখনকার বিটিসির সিচুয়েশন। আমরা চলে যাব 1H যাওয়ার পর আমরা স্মুথলি অর্থাৎ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে মার্কেট কি করতেছে। মার্কেট এই জায়গায় লিকুইডিটিগুলো আউট করে দেন এই জায়গায় রিটেস্টে বায়ার সাইড উঠতেছে। এখন নিচে কোনো লিকুইডেশন মার্কেটে নাই, লিকুইডেশনগুলো আপার সাইড আছে, তার জন্য কি করতে পারে, মার্কেট আপের দিকে যাওয়ার চান্সেসটা একটু বেশি দেখা যাচ্ছে। দেখা যাক মার্কেট উপরে যদি এই জায়গায় এখন যদি যায় তারপরে গিয়ে কনভার্ট করে সেল দেখবেন, অর্থাৎ বিটিসিকে রানিং সিচুয়েশনে এখন বাই দেখেন, আর যখন এই জায়গায় হাইয়ে গিয়ে রিটেস্ট দেবে তখন গিয়ে সেল দেখেন, ঠিক আছে। আর যদি এই জায়গায় গিয়ে নিচে এরকম করে ক্লোজিং দেয় মোমেন্টাম ক্যান্ডেল তখন গিয়ে সেল দেখেন। ওকে, সো এই দুইটাই হচ্ছে বিটিসির সিচুয়েশন। আর আপনারা মার্কেটে যদি কোনো নিউজ টিউজ এসে কোনো পরিবর্তন ঘটায় তাহলে পরিবর্তন হতে পারে, নয়তোবা যেরকম করে ফরকাস্ট করা হচ্ছে ওই রকম করে মার্কেট চলার চান্সেস থাকবে, ঠিক আছে। এটাই ছিল উইকলি ফরকাস্ট। আপনারা মার্কেটকে দেখবেন, মার্কেট বিহেভ করবেন, হায়ার টাইম ফ্রেমের সিচুয়েশনগুলো আমি বলে দিলাম, যদি এরকম করে মার্কেট তাহলে এরকমই দেখেন। আর কোনো অন্য কোনো সিচুয়েশন করলে প্রত্যেক দিনই তো লাইভ হয়, প্রত্যেক দিনের লাইভের আপডেট ডেইলি দিয়ে দেওয়া হয়। প্রত্যেক দিন মর্নিং সেশন ইভিনিং সেশন দুইটাই হচ্ছে, সে দুইটা সেশনেই হচ্ছে আপনাদের লাইভ ট্রেড দেওয়া হচ্ছে, ঠিক আছে। লাইভ ট্রেডগুলোতে যখন আপনারা লাইভ দেখতে আসবেন তখন যদি কোনো মার্কেট অপোজিট সাইড সিচুয়েশন করে তাহলে সেটা আমি আপডেট দিয়ে দিব। ওকে।